নির্বাচনের দিনক্ষণ চেয়ে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির প্রতিনিধিরা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নীতি নির্ধারক প্রতিনিধিরা 12টা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসবেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। বিএনপির নীতি নির্ধারক প্রতিনিধিরা আসতে শুরু করেছেন কিনা, কি অবস্থা এখন সেখানে দেখছেন জানাবেন। ধন্যবাদ কবিতা। যমুনার সামনে আমরা আছি, যদিও বৈঠকের সময় আমাদেরকে জানানো হয়েছে 12টায়, তার মানে 12টার আগে বিএনপির প্রতিনিধিরা ঢুকবেন যমুনাতে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তার নেতৃত্বে এই যে বিএনপি নীতি নির্ধারকদের প্রতিনিধিরা আসবেন। তাদের আজকের আলোচনার ইস্যু আমরা এর মধ্যে নেতাদের কাছ থেকে যতটুকু জেনেছি যে সুনির্দিষ্টভাবে তারা রোড ম্যাপটা চাবেন, যে আসলে নির্বাচন এর আগে ফেব্রুয়ারির শুরুতে যে বৈঠকটি এখানে হয়েছিল তখন প্রধান উপদেষ্টার সাথে আলাপে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে নির্বাচনটি ডিসেম্বরে সময়টা নির্ধারণ রেখে এর মধ্যে প্রস্তুতির জন্য তাদের যে বিভিন্ন রকমের কাজ চলছে সে ব্যাপারে আশ্বস্ত করেছিলেন বিএনপি নেতাদেরকে, এবং তারা সত্যিকার অর্থে আশ্বস্ত হয়েছিলেন, তাদের সন্তুষ্টির কথা জানিয়েছিলেন এবং কর্মসূচির ব্যাপারগুলোতে তারা আর যাননি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু এরপরে বিভিন্ন আলোচনায় দেখা গেছে, বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যে এসেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের একটা টার্গেট তারা রেখেছেন, সেই হিসেবে তারা প্রস্তুতির কথা বলেছেন। এই কারণে বিএনপিতে আবার একটু অসন্তুষ্টি দেখা দিয়েছে এবং তারা কর্মসূচির কথা মাথায় রেখেছে। আজ তারা আসবেন, সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে তাদের একটু রোডম্যাপের দাবি আছে, সেই সাথে আরও কিছু ইস্যু আছে, যেমন ইসির কিছু কাজ, এর মধ্যে সংস্কার হিসেবে ইসির যে প্রস্তাবগুলো ছিল, যে এনআইডির ব্যাপারগুলো, বিভিন্ন রকমের যে কাজগুলো করার কথা ছিল, সে ব্যাপারে খুব বেশি অগ্রগতি না। বিশেষ করে আসনের পুনর্বিন্যাস এবং এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার ইসিতে যাওয়ার ব্যাপারগুলো, সেগুলোর ব্যাপারে অগ্রগতি না পেয়ে বিএনপির এই ব্যাপারে এখন কি অবস্থা, সরকার আসলে কি ভাবছে, এগুলো কবে নাগাদ দৃশ্যমান হবে কাজগুলো, এগুলো জানতে চাবেন এবং এই ব্যাপারে আপডেটগুলো জানবেন। শুধু তাই না, তারা যে বিভিন্ন কর্মসূচির ব্যাপারে এর মধ্যে পরিকল্পনা নিয়েছেন যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, বিশেষ করে জুনের মধ্যেই তারা একটা নির্বাচনের প্রস্তুতি, এই জুনের মধ্যে সেই ব্যাপারে সুনির্দিষ্টভাবে বক্তব্য চান। তা না হলে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের মনোভাব না থাকে সরকারের, সেক্ষেত্রে তারা যে বিভিন্ন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন, কী কী কর্মসূচি নিয়ে তারা নামবেন, সেই ব্যাপারগুলো প্রধান উপদেষ্টাকে জানাবেন। আজ একটা লিখিত তথ্য ডকুমেন্টস দেওয়ার কথা সরকারের কাছে, তাদের চাওয়া পাওয়া, তাদের যে আগামী কর্মসূচি, সব কিছু মিলিয়ে এই আলোচনা। এই যে ফেব্রুয়ারির শুরুতে যে বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকের প্রথমবারের মতো আমরা দেখেছিলাম যে দুই পক্ষ, মানে সরকার এবং বিএনপি উভয় পক্ষেরই কথা ছিল যে ডিসেম্বর নাগাদ নির্বাচন, সে কারণে একটা স্বস্তি দেখা দিয়েছিল। এখন বিএনপি তাদের জোট শরিক যারা আছে তাদের সাথেও আলোচনা করেছে, যাদের যারা সমমনা তাদের সাথে আলোচনা করেছে, যদি সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মনোভাব না দেখায় সেক্ষেত্রে তারা কর্মসূচিতে যাবেন। সেই শান্তিপূর্ণ কর্মসূচির এরই মধ্যে তাদের সুনির্দিষ্টভাবে তারা তালিকাও করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারা গ্রিন সিগন্যালও পেয়েছেন যে এই ধরনের কর্মসূচির কথা তাদের মোটামুটি তিনি হ্যাঁ করেছেন। এখন প্রধান উপদেষ্টার সাথে আজকে আলাপে দেখা যাবে, জানা যাবে যে আসলে কি অগ্রগতি আছে, সরকার কি ভাবছে, সরকার আসলে এই যে ডিসেম্বর থেকে জুন এটাই আসলে কিনা। কিন্তু মাঝখানে কিন্তু আবার আগামী মার্চের কথাও শুনতে পেয়েছিলাম আমরা, আবহাওয়া এবং এসএসসি পরীক্ষা সব কিছু মিলিয়ে এই যে দিনক্ষণ, এগুলো নিয়ে বারবার করে সরকারের পক্ষ থেকেও ভাবা হচ্ছে এবং বিএনপি থেকেও কিন্তু চাপ আছে। বিভিন্ন দল, উপদেষ্টারা বিশেষ করে অনেকেই নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে চাচ্ছে না, বা নির্বাচনটা একটু দীর্ঘায়িত করার, সরকারের এই সময়টুকু দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা চলছে বলে বিএনপি থেকে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র নেতারা। আমরা অনেকের সাথে যখন কথা হয়েছে তারা বলছেন যে এই চাওয়াটা ভালো না, এই চাওয়াটা বিএনপি সমর্থন করে না, গণতন্ত্রের স্বার্থে নির্বাচনটা হয়ে যাওয়াটা জরুরি সময় মতো, এবং অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতাটা খুবই দরকার। বিশেষ করে সংস্কারকে অন্তর্বর্তী সরকার একটি অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে বলে বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে। কিন্তু সরকার থেকে বারবার করে পরিষ্কার করে বলা হয়েছে সংস্কারের উপর নির্ভর করছে, সংস্কারের ঐকমত্য গঠন কমিশন যে তালিকাটা দিবে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে যে এর মধ্যে কিন্তু আলাপ চলছে, 8টি দলের সাথে আলাপ কিন্তু হয়ে গেছে এবং আগামীকাল বিএনপির সাথে আবার হবে ঐকমত্য গঠন কমিশনের আলোচনা। সব কিছু মিলিয়ে যে তালিকাটা আসবে সেই তালিকার ভিত্তিতে তারা নির্ধারণ করতে পারবেন
যে সংস্কার কোনগুলো এই সরকার করবে, অন্তর্বর্তী সরকার, আর কোনগুলো যে জুলাই চার্টারটা হবে যেটাতে সবাই সিগনেচার করবেন সেটার ভিত্তিতেই পরিচালিত হবে সংস্কারের সিদ্ধান্তগুলো, সেই ভিত্তিতেই পরিচালিত হবে আগামী রাজনীতি, বাংলাদেশ কোন পথে যাবে সেসব। এই যে একটা দায়বদ্ধতা তৈরি হবে সবার স্বাক্ষরের কারণে, সেই ব্যাপারেই সরকারের আগ্রহ। তারা বলছেন যে সংস্কার কোনগুলো আমরা করব, কোনগুলো পরবর্তী নির্বাচিত সরকার করবে সেটা তালিকা পাওয়ার পরে বোঝা যাবে এবং তখনই আমাদের রোড ম্যাপটা দিতে সুবিধা হবে। এই ব্যাপারে তারা বারবার করে কথা বলছেন। তার মানে হচ্ছে সরকার সংস্কারের কথা বলছে এবং বিএনপি সংস্কার, ন্যূনতম সংস্কার করেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি এই, যখনই বিএনপি নেতারা আসবেন এবং যমুনাতে ঢুকবেন আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দিব এবং বৈঠক শুরু হলেও জানিয়ে দিব। বৈঠকের পরে যদি ভেতরের আলোচনার সারমর্মটা আমরা জানতে পারি তা তো অবশ্যই জানিয়ে দিব। কবিতা।